প্রয়াত হলেন সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য দীপক সরকার। সোমবার রাত 11টা নাগাদ মেদিনীপুর শহরে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 1992 সাল থেকে টানা 2015 সাল পর্যন্ত জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দোর্দণ্ড প্রতাপ এই সিপিআইএম নেতা। 2002 সাল পর্যন্ত ছিলেন অখণ্ড মেদিনীপুরের জেলা সম্পাদক। জেলা ভাগের পর পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক নির্বাচিত হন তিনি। তার প্রয়াণে মেদিনীপুর জেলার রাজনীতির একটা যুগের অবসান হলো বলেই রাজনৈতিক মহলের মত। তার মৃত্যুতে জেলা সিপিআইএম এর তরফে শোক প্রকাশ করে গভীর রাতেই জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত মেদিনীপুর শহরের জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত দীপক সরকারের মরদেহ শায়িত থাকবে। 2টো নাগাদ মীরবাজারের পার্টি অফিস থেকে গোলকুয়া চক, পঞ্চুর চক, ক্ষুদিরাম স্ট্যাচু, কেরানি টোলা হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে দেহদান করা হবে। একসময় মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমের শিক্ষক ছিলেন দীপক বাবু। 1963 সালে অধ্যাপনা শুরু করেন মেদিনীপুর কলেজে। মাঝখানে কিছু বছর অধ্যাপনা করেন পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে। ফের মেদিনীপুর কলেজে ফিরে আসেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি। প্রয়াত সুকুমার সেনগুপ্তর হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। 1966 সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। 1968 সালে সিপিএম এর রাজ্য সম্মেলনে প্রথম প্রতিনিধি হয়েছিলেন। 1971 সাল থেকে তিনি অবিভক্ত মেদিনীপুরের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দলের সর্বক্ষণের কর্মী হওয়ার জন্য 1984 সালে অধ্যাপনা ছেড়ে দেন। মেদিনীপুর মেডিকেল কলেজ, বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন, মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি গড়ে ওঠার নেপথ্য কারিগর ছিলেন দীপক বাবু। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।